তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হাওড়াতে, আর এখন আমরা সবাই ফটো তুলছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি রাজস্থান জয়পুর আমার দিদির বাড়িতে ঘুরতে। আর আমাদের ব্যাকপ্যাক সব গোছানো হয়ে গেছে এখানে। আর আমার ভাই এখন কফি কাটছে, সব ডিসপ্লেস পড়া হয়ে গেছে। আর দাদাও এখানে আছে, আর মারা ওই ঘরে রান্না বান্না করছে। আর আমাদের 11টা 25-এ ট্রেন হাওড়া থেকে, আর এখান থেকে আমরা মোটামুটি 9:30-টার মধ্যে বেরিয়ে পড়বো। আর মামা গেছে চুল কাটতে। আর সবাই আসুক, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো গাইস কালকে আমরা করব বিস্কুট প্র্যাঙ্ক। আর আমার হাতে একটা আছে মিল্ক ফ্লেভার বিস্কুট, আর এটার ওপর ঢোকাবো কলগেট। আর এটার ওপর ঢোকাবো কলগেট, আর ভাই এর ওপর ঢোকা, এর ভেতরে ঢোকা। খুল খুল খুল, তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল। আর কালকে শ্যুট করতে পারবো না বলে আজকে থেকে শ্যুট করে নিচ্ছি। আর কালকে সকালবেলায় উঠে সবাইকে খাবো আর রিয়াকশন দেখবো সবার। প্র্যাঙ্কটা খুব ভালো হবে, তোমরা দেখো। ঢোকা ঢোকা, তাড়াতাড়ি ঢোকা, তাড়াতাড়ি ঢোকা। ব্যাস 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 ব্যাস, একটু একটু করে সবাই চাপিয়ে দে, চাপিয়ে দে, চাপিয়ে দে। মুড়িস না, আগে সব লাগা। আর ওরম করতে হবে না, তুই বিস্কুটটাতে এরম মাখা। তো ওখানে মাখানো হচ্ছে, তোমরা দেখো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। তুই রাগ রাগ, দাদির কথা চলে আসবে সবাই। আর এখন বাজে কটা বাজে? আর এখন 7:09 মতো বাজে। আর আমরা বেরোবো কটা বেরোবো? 9:30। আমরা 10টা থেকে 9:30-টার মধ্যে বেরিয়ে পড়বো এখান থেকে। আর আমাদের হাওড়া থেকে গাড়ি আছে 11টা 25-এ। আর আমাদের বাড়ির সবাই যাচ্ছে মোটামুটি। আর দিদা খালি যাবে না, আর আমার মা, মামি, মামা, মাসি, মেসো আর দাদা ভাই সবাই যাচ্ছে। আর আমার দিদার বাড়ির ঠাকুরটাও তোমাদের একবার দেখিয়ে দিই। আর তারপর আমাদের টোটো চলে এসেছিলো স্টেশন অবধি ছাড়তে। এটা দিয়ে দেবে। হ্যাঁ ধরে থাকবি, ছাড়বি না কিন্তু। রেখা ধরে নেবে, রেখা ধরে নেবে এখানে, রেখা ধরে নেবে। হ্যাঁ এরকম চেপে নেবে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো চলো হাওড়া স্টেশন গিয়ে আবার দেখা যাচ্ছে। তোরা ওইটা চলে যা। বাপ, তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হাওড়াতে, আর এখন আমরা সবাই ফটো তুলছি এই যে। আর আমাদের ট্রেন হচ্ছে 11টা 25 নাগাদ ছাড়বে এখান থেকে। আর আমাদের সিট পড়েছে S4 আর S1-এ পড়েছে। আর এখন বাজে কটা বাজে? এখন বাজে 11টা 19। আর বেশিক্ষণ বাকি নেই, আর পরেই ছাড়বে আমাদের ট্রেন। হয়ে গেছে, সেট করে থেকে থেকে থেকে। আর ট্রেনে উঠে আমরা একটু লুডো খেলছিলাম। আর লুডো খেলার পর সবাই শুয়ে পড়েছিলাম। আর আমরা রাতের খাবার বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই আর ট্রেনে কিছু খাইনি। আর আরও একটা কথা যেটা তোমাদের বলার ছিল, তোমরা যারা ট্রেনের মধ্যে বা স্টেশনে ভিডিও করো তারা খুব সাবধানে ভিডিও করো, কারণ হাওড়া স্টেশনে অনেক ছিনতাই হয়ে থাকে। আর শুধু হাওড়াতেই নয়, অনেক স্টেশনে ছিনতাই হয়ে থাকে। তাই তোমরা সবাই খুব অ্যালার্ট থেকো। আর তোমরা যখন রাতে শুতে যাবে ট্রেনের মধ্যে, তখনও নিজেদের ফোনকে খুব সাবধানে রেখো, কারণ ট্রেনের মধ্যে অনেক চুরি হয়ে থাকে। তো চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে আমাদের ডে 2। আর আমরা গাড়িতে উঠেছিলাম 9 তারিখ রাত্রিবেলা, আর আজকে 10 তারিখ। আর এখন প্রায় 8টা মতো বাজে। আর এখন সবাই ফ্রেশ হয়ে খাচ্ছি কফি। আর বাড়ি থেকে একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিনি। আর চিনির জায়গায় কফিতে দেওয়া হয়েছে মিল্কমেড। আর মাসির কাছে মিল্কমেড ছিল একটা, ওটাই দেওয়া হয়েছে ওর বোতলে। আর বাইরেটা দেখো পুরো কুয়াশায় ঘিরে আছে দুটো জিনিসগুলো।
আর তারপর আমরা দুপুরে খেলাম রুটি আর আলুর দম। আর রুটি আর আলুর দমটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল। আর প্রায় 24 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চলে এলাম জয়পুর স্টেশন। আর আমরা গাড়িতে উঠেছিলাম 9 তারিখ রাত 11:25 নাগাদ। আর আমরা গাড়ি থেকে নামলাম হচ্ছে 11 তারিখ 12:20 নাগাদ। আর আমাদের গাড়ি একটু লেট ছিল, তাই একটু লেট হয়ে গেছে নামতে। আর এখানে যে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা এখানে, মারাত্মক। আর আমাদের কলকাতায় নর্মালি ঠান্ডা থাকে হচ্ছে 11-12, আর জয়পুরের ঠান্ডা হচ্ছে 8, কখনো 9 এরকম থাকছে। আর তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে মেন গেটের সামনে অপেক্ষা করছিলাম জামাইবাবুর জন্য, কারণ এখানকার আমরা কোথায় কী আছে কিছুই চিনি না। আর তাই বারবার খালি টোটোওয়ালাগুলো এসে জিজ্ঞাসা করেছিল যে কোথায় যাবেন কোথায় যাবেন, আর আমরা কিছুই বলতে পারছিলাম না। আর ফাইনালি জামাইবাবু এসে আমাদের নিয়ে গেল। মার্সিডিজ যাচ্ছে, সবাই বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। মাছ তো ঠান্ডা, হাত পাত কাঁপছে আমার বরফের মতো। কোনোদিন চাদর নিই না, কোথায় কলকাতায় কি ঠান্ডা, এখানে ঠান্ডা। চলো ভ্রমণ করবো। আমাকে দেখা, দাম লিখে দিচ্ছি। আর ঠান্ডায় আমার অবস্থাটা একবার দেখো, মাস্ক টুপি সব পরে নিয়েছি। মারাত্মক ঠান্ডা ভাই। আর তারপর আমরা অটো করে আধ ঘন্টা মতো জার্নি করার পর ফাইনালি চলে এলাম দিদির বাড়িতে। আর জয়পুরে অনেক ঘোরার জায়গা আছে, আর যদি কোথাও ঘুরি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভ্লগটা এতটাই। আর যদি তোমাদের ভ্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।